পিছনের অন্দরমহলটা ঘুরে দেন উই কেম টু দ্য ফ্রন্ট, যেটাকে কিনা রংমহল বলে। আর এটা উদ্বোধন করেন 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেইন এন্ট্রেন্সের মুখেই লোহার তৈরি সৈনিকদের একটা বিশাল বর্ম বা আর্মার। এখানে জায়গা জায়গা লেখা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষেধ, বাট দেখলাম কেউই সেটা মানতেছে না। আর তাই আমিও ভাবলাম যে আমিও ভিডিও করি এবং সবার সাথে একটু শেয়ার করি। চীনামাটির বাটি, কেটলি, আর এটা হচ্ছে আগের ছিল, এটা এখন সব ব্যবহারিত জিনিসপত্র। কি সুন্দর সুন্দর গ্লাস প্লেট। আসান মঞ্জিলের এই মিনিয়েচারটা কিন্তু একদম রূপার তৈরি এবং এটা আসল আসান মঞ্জিলকে রিপ্রেজেন্ট করে। কি সুন্দর ছিল। স্টাইলের ফানুস, ঝাড়বাতি ফানুস, শ্যান্ডেলিয়ার ল্যাম্পশেডস, কি সুন্দর। এগুলা সব অ্যান্টিক। অ্যান্ড দিস ইজ দ্য ফর্মাল ডাইনিং রুম অফ আহসান মঞ্জিল। এই ডাইনিং রুমটা সাজানো হয়েছে লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে রাখা 1904 সালের ফ্রিটজ কাপের তোলা একটা ফটোগ্রাফ অনুসারে। ডাইনিং টেবিলের উপরে কাচের মোমবাতি স্ট্যান্ডগুলো ছাড়া এখানে বাকি মোটামুটি সবকিছুই নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। যদিও এখন অরিজিনাল অনেক ফার্নিচার নাই, তারপরেও মার্বেলের ফ্লোর, উঁচু সিলিং, ঝাড়বাতি, বসার স্টাইল দেখলে বোঝা যায় যে নবাবরা তখন কতটা রাজকীয় এবং অভিজাত জীবনযাপন করতেন। আর এটা শুধু একটা ডাইনিং রুম ছিল না, এটা ছিল ঢাকার অভিজাত অতীতের প্রতীক, যেখানে পলিটিক্স, কালচার, আপ্যায়ন সবকিছু মিলেমিশে থাকতো।